নমস্কার বন্ধু। রাজ্যে ইতিমধ্যে বাজেট পেশ হয়েছে নতুন সরকার। সেখানে দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষকদের জন্য 5,000 টাকা বেতন বৃদ্ধি হয়েছে, আরও অন্যান্য সেক্টরে হয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মী থেকে আশাকর্মী। কিন্তু সেখানে উল্লেখ নেই কিন্তু রাজ্যের এসএস কেমএসকে শিক্ষকদের কথা একবারও কিন্তু শোনা যায়নি। অর্থাৎ এই এসএস কেমএসকে শিক্ষকরা এর বিষয়টা কি নতুন অর্থমন্ত্রী বা নতুনভাবে সরকার তারা ভাবছেন যে রাজ্যের সমস্ত রাজ্যের পার্শ্ব শিক্ষকরাই, অর্থাৎ এসএস কেমএসকে বলে শিক্ষক নেই, সবই পার্শ্ব শিক্ষক, তাই পার্শ্ব শিক্ষকদের জন্য এককালীন মাসিক যে 5,000 টাকা ভাতা বৃদ্ধি প্রতি মাসে সেটা কিন্তু তারা ঘোষণা করেছে। এখানেই প্রশ্ন যে তাহলে কি পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি হলো, রাজ্যের এসএস কেমএসকে শিক্ষকদের ভাতা বৃদ্ধি হলো না? এটা নিয়ে কিন্তু অনেক শিক্ষক উদ্বিগ্ন রয়েছে এবং তারা বারবার ফোন করছেন, জানতে চাইছেন যে ঘটনাটা কি। কিন্তু বন্ধু, এখনও পর্যন্ত বিষয়টি কিন্তু ক্লিয়ার নেই। এখানে রাজ্যের পার্শ্ব শিক্ষক, শিক্ষাবন্ধু, সহায়ক সহায়িকা, বিশেষ শিক্ষাকর্মীদের বেতন 5,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। কিন্তু বাজেটে যেটুকুন বলা হয়েছে পার্শ্ব শিক্ষকদের কথাটি কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। আরেকটি বিষয় যে ছবিটি দেখতে পাচ্ছেন এখানে, গুগল থেকে বা যেটা ইংরেজি ট্রান্সলেশন সেখান থেকে কিন্তু এইরকম একটা দেখা যাচ্ছে যে ইনক্লুডিং এসএস কেমএসকে কথাটি বলছে। তার মানে তাহলে এসএস কেমএসকেরা পাবে। কিন্তু যাই হোক বন্ধু, পাওয়াটা দরকার, এবং যেহেতু একবারে অঙ্গনওয়াড়ি কর্মী থেকে আশা কর্মী সকলেরই বেতন বৃদ্ধি হয়েছে, তাহলে এই ধরনের শিক্ষকদের কারোরই বাদ যাওয়া উচিত নয়। তো এসএস কেমএসকে শিক্ষকরা বা তার সঙ্গে মাদ্রাসা এসএস কেমএসকে তারাও পাবে, এমনটাই অনেকেই ধরে নিচ্ছে। কিন্তু যতক্ষণ না অফিসগতভাবে নোটিফিকেশন হচ্ছে সেই জায়গায় কিন্তু দাঁড়িয়ে পরিষ্কার কোনো বার্তা পাওয়া যাচ্ছে না। তবে অনেকেই 99% নিশ্চিত যে তাদেরও বেতন বৃদ্ধি হয়েছে এসএস কেমএসকে শিক্ষক শিক্ষিকাদের, তারাও এর পরের মাস থেকে। যাই হোক, নতুন করে একটা সরকার এসে 5,000 টাকা বেতন বৃদ্ধি করেছে, আগামী দিনে কী হয় সেটা দেখার। তবে যেন 5,000 টাকা তারা পায় এটা কিন্তু তারা চাইছে। তো এখন করার কি, এখন করার বলতে কিছুই নেই। এই যে বাজেটকালীন যে অধিবেশন সেখানে কিন্তু মন্ত্রী থেকে আরম্ভ করে এমএলএরা ব্যস্ত থাকবেন। পরের সপ্তাহে সেখানে মন্ত্রীদের সাথে দেখা করা বা দপ্তরে গিয়ে কথাবার্তা বলা যে তাদের নোটিফিকেশানটা হচ্ছে কি না, তাদের দপ্তরে কোনো নোটিফিকেশান এসেছে কি না, এই বিষয় নিয়ে এটা কিন্তু জানতে হবে। অপরদিকে রাজ্যের পার্শ্ব শিক্ষকদের 5,000 টাকা বেতন বৃদ্ধি তারা কিন্তু খুশি নন, কারণ সংকল্পপত্রে তাদের স্থায়ীকরণের কথা বলা হয়েছে। এই কথা বুঝতে পেরেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া জুড়ে পার্শ্ব শিক্ষকদের একের পর এক পোস্ট, আর সেখানেই কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন তারা ভাবছেন আগামী দিনে কীভাবে এই ধরনের শিক্ষকদের আরও অন্যান্য রাজ্যের মতো বেতন বৃদ্ধি করা যায়, সেই নিয়েও কিন্তু তারা সময় চেয়েছেন। তবে এই নিয়ে ভগীরথবাবু কিন্তু আশ্বাস দিচ্ছেন যে নতুন সরকারের সাথে সহযোগিতা করবেন এবং তারা নিশ্চয়ই একটা সম্মানজনক যাবে। অনেকে কিন্তু হতাশা প্রকাশ করেছে। যাই হোক, এই রকম পরিস্থিতির মধ্যে বন্ধু ফোন করে উদ্বিগ্ন হওয়ার কোনো চেষ্টা দরকার নেই। একটু ধৈর্য ধরুন। আশা করা যাচ্ছে রাজ্যের পার্শ্ব শিক্ষক সহ এসএস কেমএসকে চুক্তিভিত্তিক শিক্ষক সকলেরই কিন্তু বেতন বৃদ্ধি হয়েছে। তবে এখানে একটা প্রশ্ন রয়েই যাচ্ছে যে ভোকেশনাল থেকে আরম্ভ করে এদের কি বেতন বৃদ্ধি হয়েছে, সেই সব প্রশ্ন কিন্তু উত্তর বন্ধু পাওয়া যাচ্ছে না। এই নোটিফিকেশনে যদি পার্শ্ব শিক্ষকদের জন্য হয় তাহলে কিন্তু খুব খারাপ অবস্থায় রাজ্যের এসএস কেমএসকে শিক্ষকদের, যেমন ভোকেশনাল শিক্ষকদের, উচ্চ মাধ্যমিক যারা এইচএস চুক্তিভিত্তিক শিক্ষক রয়েছে তাদের কথাও কিন্তু কিছু পরিষ্কার করে বলা নেই। সময় কথা বলবে, ধৈর্য ধরুন, নেতৃত্বদের অফিসে যোগাযোগ করা ছাড়া কোনো উপায় নেই। দেখতে থাকুন টুডে নিউজ। নমস্কার, ধন্যবাদ।